এই বাংলাদেশে কোরআনের কথা বলে গেছেন। দীর্ঘ 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর পেশ করে মানবতার কথা বলেছেন, মানবতার মুক্তির কথা বলেছেন, মানবতার কল্যাণের কথা বলেছেন। এই বাংলাদেশের আপামর তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, লাখো না কোটি কোটি মানুষের অন্তরের মানুষ, শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে অগণিত মুসলমানদের হৃদয়ে যার স্থান, শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি কোরআনের কথা বলে গেছেন, কিন্তু মানবতার কথা বলার পরেও ইসলাম বিদ্বেষী মানুষ মানবতা বিরোধী অপরাধের নামে সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে জুডিশিয়ালি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা সহ অগণিত ইসলাম প্রেমিক মানুষদেরকে মিথ্যা মামলায় সাজানো নাটকের মাধ্যমে ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা নিয়েছে। ইসলাম যেখানে মুক্তির কথা বলে, কল্যাণের কথা বলে, এই মুক্তির কথা মানুষ যতদিন বুঝবে ততদিন মানুষের জীবনে কল্যাণ আসবে। এই ইসলামের কথা মানুষ যেদিন থেকে বাদ দিবে সেই দিন অকল্যাণের মধ্যে। এই বাংলাদেশের মানুষ ইসলামকে ধারণ করবে তাহলে তাদের কপালে কল্যাণ আছে। যদি ইসলামকে ধারণ করতে, ইসলামকে লালন করতে যদি ভুল করে, তাহলে এই জাতিকে আরো নির্যাতন নিপীড়নের মুখোমুখি তাদেরকে দাঁড়াতে হবে। ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। ইসলামই একমাত্র মুক্তি। কিভাবে? মুক্তির দুইটা ধারা, একটা হলো দুনিয়ার, আরেকটা হলো পরকালের। মুমিন সবচেয়ে বড় মুক্তির চিন্তা করে পরকালের, আর মুমিন যারা না তারা শুধু ইহকালের সফলতা নিয়ে ভাবে। মুমিন ভাবে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা। এই ইসলাম এবং কোরআন দুই জায়গায় সফলতা দিতে পারে, এবং এর বাহিরে যারা যাবে তারা দুনিয়াতেও সফল হবে না, আখিরাতেও সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান যদি আপনি মেনে নেন, ইসলাম মানে শুধু মৌলিক কোনো ধর্ম নয়। আমরা মনে করি ইসলাম শুধুমাত্র ধর্ম। ধর্মের মানে হলো ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম হলো ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। দুই ধর্মের মধ্যে পার্থক্য কি? হিন্দু ধর্মের মানে হলো দুর্গা পূজার সময় তুমি দুর্গা পূজা করবা, সেই দুর্গা পূজা তুমি মন্দিরে নয়, মাঠের মধ্যে একটা মণ্ডপ বানাইবা, সেই জায়গার মধ্যে তুমি পূজা মণ্ডপ করবা, পূজা দিবা তুমি দুর্গা দেবীর কাছে, তুমি দুধ কলা যা দেওয়ার তুমি দিবা। তুমি বিশ্বাস করবা তোমার জীবনের কল্যাণ দুর্গা দিবে, তুমি বিশ্বাস করবা তোমার জীবনের কল্যাণ দেবী দুর্গা দিবে। আবার হিন্দু ধর্মের বিশ্বাস হলো তোমার বিদ্যা বুদ্ধির প্রয়োজন, সেটার জন্য মা সরস্বতীর কাছে যাও, সরস্বতীর পায়ের সামনে তোমার বইগুলো দিয়ে আসো। ওই সরস্বতী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, ভগবান সরস্বতীর মাধ্যমে বিদ্যা সব কিছু তোমাকে দিয়ে দিবে। আর ওই দুর্গা পূজার মধ্যে, ওই পূজা মণ্ডপের মধ্যে শ্রেণী বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে। ওই দুর্গা পূজা যারা বড় লোকেরা যেই পূজা মণ্ডপ সাজায়, ওখানে মেথর মুচি যেতে পারে না। সব শ্রেণীর হিন্দু ধর্মাবলম্বীরা সব পূজা মণ্ডপে যেতে পারে না। পূজা মণ্ডপের এক একটা ক্লাস আছে, পূজা মণ্ডপের এক একটা ধরন আছে। কিন্তু আমার ইসলামের মসজিদে সেজদা দেওয়ার জন্য কোনো শ্রেণী বিন্যাসের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই মসজিদের মধ্যে এলাকার কমিশনার নামাজ আদায় করবেন, যেই মসজিদে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নামাজ আদায় করবেন, ওই মসজিদে একজন রিকশাওয়ালা মসজিদের বাইরে রিকশাটা আটকায়া গ্যারেজের সামনে লাগায়া খুঁটির সামনে বেঁধে ওই মসজিদের মধ্যে নামাজের জন্য দাঁড়ায় যাইবেন। পাশে যদি একজন ধনাঢ্য ব্যক্তি থাকেন, তার পাশে যদি একজন রিকশাওয়ালা দাঁড়ায় যায়,
ওই ধনাঢ্য ব্যক্তি রিকশাওয়ালার ব্যক্তিটাকে সামনের থেকে সরে যাওয়ার মতো, কথা বলার মতো কোনো অধিকার আল্লাহ দেন নাই। এটাই হলো ইসলাম, এটাই হলো মানবতার ধর্ম। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। হিন্দু ধর্মাবলম্বী যাই ভাই বোনেরা আছেন তারা বিয়ে করেন, জ্যোতিষ কিংবা পণ্ডিত দেখে বলা হয় একটা লগ্ন ঠিক করো। সেই লগ্নটা কি হবে? পূর্ণিমা অমাবস্যা চিন্তা করে কোন দিন লগ্ন যাবে, কোন সময় লগ্ন যাবে, কখন কল্যাণ হবে, কখন অকল্যাণ হবে, ওই দিন তারিখ দেখে তারপরে লগ্ন ঠিক করা লাগবে। সারা রাত বিয়ে হবে, ওই ভোর রাতের সময় তাদের লগ্ন সেখান থেকে উঠায় দিবে। আর ওই পণ্ডিত কিংবা ব্রাহ্মণ ওই সাত পাকে বাধা দিয়ে ছেলে এবং মেয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে, মন্ত্রপাঠ করবে, কিন্তু ছেলেও জানে না কি পড়ে, মেয়েও জানে না কি পড়ে। এমন নির্ধারিত সিস্টেমের মাধ্যমে তাদের বিবাহ হয়ে যায়। তারা বলতেও পারে না এখন আমরা কি করলাম। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বৈবাহিক জীবনটা সুন্দর করার জন্য এমন কিছু বিধান রাখেন নাই। ইসলাম একটা জীবন বিধান। তার মানে একজন ছেলে এবং একজন মেয়ে যখন বিয়ে করবে, তাদের পরিবারের পক্ষ থেকে একজনের প্রস্তাব আরেকজন কবুল বলবে। এখানে ঠাকুর, ব্রাহ্মণ, মৌলবী সাহেব, আলেমের কোনো অবস্থান নাই। শুধুমাত্র তার মাধ্যমে খুতবা এবং বিয়েটা আমরা সুন্দর হওয়ার জন্য পালন করে থাকি। তার মানে ইসলাম অন্য ধর্মের মতো নয়, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। হিন্দু ধর্মের কিংবা খ্রিস্ট ধর্মের কোথাও আপনি পাবেন না। হিন্দু ধর্মের মানুষেরা ভগবান বিশ্বাস করে, আল্লাহকে মুসলমান বিশ্বাস করে। খ্রিস্ট ধর্মের মানুষেরা গডকে বিশ্বাস করে। যারা ইসলাম বুঝে না, যারা মানবতা বুঝে না, তারা বলে ভগবান যা, ঈশ্বর তা, আল্লাহ তা। আমি বলি এটা হলো সবচাইতে বড় ভুল এবং মিথ্যাচার। কারণ ভগবান যিনি, তিনি কখনো আল্লাহ হতে পারেন না। গড যিনি কিংবা ঈশ্বর যিনি, তিনি কখনো আল্লাহ হতে পারেন না। কারণ আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই, আমার আল্লাহ শব্দের কোনো বাংলা অনুবাদ নাই, আমার আল্লাহর কোনো পুল্লিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ নাই। আমার আল্লাহর ওই শব্দ গডের যেমন গডেজ আছে, ভগবানের যেমন ভগবতী আছে। আমার আল্লাহ শব্দের এক বচন, বহু বচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ কিছুই নাই। আমার আল্লাহ যেইভাবেই বলেন না কেন, তিনি আমার একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন খুব সুন্দর করে। আল্লাহকে, আল্লাহ হলেন উনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর তিনি এমন ক্ষমতাধর, তিনি ঘুমান না, তাকে তন্দ্রা স্পর্শ করে না। এই ছোট্ট কথার মধ্যে আল্লাহ, ভগবান এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য বুঝে যাবেন। কারণ ইসলাম মুক্তির একমাত্র পথ, মানবতার একমাত্র পথের নাম হলো ইসলাম। ভগবান যিনি আছেন, তিনি দুনিয়ার মধ্যে তার ধর্ম বিশ্বাসের মানুষেরা বিশ্বাস করে ওই দুনিয়ার মধ্যে ধন সম্পদ, ফসল ফলাদি, শান্তি শৃঙ্খলা দেওয়ার জন্য একজন আছেন। তিনি হলেন দেবী দুর্গা। 10টা হাত আছে, এই 10টা হাত দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিবেন। কারণ তাদের বিশ্বাস ভগবান তিনি দেন, তবে দেওয়ার জন্য তার একটা মধ্যস্থতা আছে। তিনি হলেন দেবতা, তিনি হলেন দুর্গা। শিক্ষার ব্যাপারে যিনি দিবেন তিনি হলেন সরস্বতী। এবার কালী দিবেন। এমন করে বিভিন্ন নামের ভগবান আছেন, দেবী আছে। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন
আল্লাহর মধ্যে ভগবানের মধ্যে পার্থক্য হলো আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি যেমন চিরস্থায়ী চিরঞ্জীব এটা যেমন আছেন, সেই সঙ্গে আমার আল্লাহ দেওয়ার জন্য কোনো ভায়া মিডিয়া রাখেন নাই। বান্দার চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আল্লাহু আকবার। আমরা ওই ধর্মাবলম্বী মানুষের মধ্যে দেখেছি তারা দেবী দুর্গার কাছে গিয়ে চায়, সরস্বতীর কাছে চায়, কালীর কাছে চায়, তাদের ভগবান দেওয়ার জন্য মাধ্যম এবং মিডিয়া রেখেছেন, কিন্তু আমার আল্লাহ রাখেন নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমার যত সমস্যাই থাকুক না কেন, পৃথিবীর কোনো মানুষ তোমার সমস্যার সমাধান করতে পারবেন না, সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন কে? আল্লাহ বলে দিয়েছেন ওই ভগবানের কাছে চাওয়ার জন্য একটা সময় আছে, কিন্তু আমি আল্লাহর কাছে চাওয়ার কোনো সময় নাই। তুমি যখন চাইবা তখনই আমারে পাইবা। রাত গভীর হবে তখনও আমি জেগে আছি, রাত গভীর না হোক সকাল হোক তখনও আমি জেগে আছি। দিনের বেলায় আমি জেগে আছি, সকাল বেলায় আমি জেগে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, কোনো কিছুই নাই। বান্দা যখন যেভাবে আমাকে চাইবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আমাকে বুঝায় দিলেন আমার ইসলামের মধ্যে, আমার কোরআনের মধ্যে, আমার বিধানের মধ্যে অন্যের পার্থক্য কি। আল্লাহ নবী বলে দিয়েছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও, আমার কাছ থেকে যদি তুমি নিতে চাও, তোমার জন্য সবচাইতে বড় মাধ্যম আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি ওযু করে যায় নামাজে দাঁড়ায় যাও, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে তুমি তাকবীরে তাহরিমা বলে তুমি হাতটা বেঁধে নাও। এরপরে তুমি আমার সঙ্গে কথা বলে তোমার প্রয়োজনের কথা তুমি আমাকে বলো। তোমার বলতে দেরি হবে, আমি আল্লাহর শুনতে দেরি হবে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় আমার আল্লাহ বলেন বান্দার ইসলাম তাকে এমন ভাবে মুক্তি দেয়, এই নামাজে দাঁড়ানোর মাধ্যমে আপনার মুক্তি প্রথম ইহকালীন মুক্তি। নামাজ যখন আপনি পড়বেন আমার আল্লাহ আপনার সর্বপ্রথম শারীরিক সুস্থতা দান করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনি নামাজ আদায় করবেন, শরীরটাকে সুস্থ করে দিবেন কে? নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার প্রয়োজনটুকু যা যা আছে তুমি পূরণ করে দাও। আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন কে? আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি আইয়ুদ দুআ ইয়াসমাউ, কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন? হাদিসের মধ্যে 27 থেকে 28টা জায়গার বর্ণনা আছে। বিশেষভাবে এই প্রশ্নের উত্তরে আল্লাহ নবী 2টা জায়গার কথা বললেন, আদ-দুআউ ফি জাওফিল লাইল ওয়াদ-দুআউ ফি কুল্লি দুবুরা সালাতিন মাকতুবা। 2টা সময় দোয়া করলে আল্লাহ কখনো দোয়াগুলো ফেরায় না। 1 নাম্বার দোয়া হলো রাতের তাহাজ্জুদের সময়, সামনে রমজান মাসে যখন সাহরি খেতে উঠবেন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো আপনি বলেন। আমার আল্লাহ বলেছেন, আমার নবীও শিখিয়ে দিয়েছেন, ওই রাতের তাহাজ্জুদের সময় হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, বুখারীর বর্ণনা, রাতের 1/3 থাকার সময়কালীন সময়ে যেই দোয়া বান্দা করবে ওই দোয়া আমার আল্লাহ গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ।
ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি আল্লাহর নামে তাসবিহ পড়লেন, সুন্নাহ দোয়াগুলো পড়লেন, এরপরে মনের কথাগুলো বললেন, দোয়াগুলো কবুল করে নেবেন কি? নফল পড়েন, সুন্নত পড়েন, সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদা অবনত হয়, বান্দা তখন সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। এবার আসুন, মানবতার মুক্তি ইসলাম কিভাবে আমাদেরকে দিয়েছে আরেকটু বলে নেই। এটা হলো হিন্দু ধর্মের মধ্যে, এখানে পার্থক্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে। আরেকটু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইসলাম, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্ম এবং ইসলামের মধ্যে পার্থক্য কি? আমি বলেছি আমার আল্লাহ এবং তাদের গড এক না। আমি বলেছি আমার আল্লাহ এবং তাদের ভগবান এক না। এক নাম্বার হলো ভগবানের ভগবতী আছে, গড এবং গডেজ আছে। আরেকটা হলো খ্রিস্টান বিশ্বাস করে তাদের যে নবী, যাদেরকে আমরা নবী মনে করি এবং বিশ্বাস করি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষ ছাড়া, স্বামী ছাড়া তাকে আল্লাহ সন্তান দান করেছেন। এবং সন্তান দান করার প্রক্রিয়াটা একটু বলে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে লালন পালন করিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে থেকেছেন। এক সময় আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে স্বামীবিহীন একজন পুরুষের টাচ এবং সংস্রব ছাড়া একজন নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। এবং উদ্দেশ্য হলো দুনিয়াবাসীকে বুঝায় দিবেন আমি আল্লাহর ক্ষমতা কতখানি আছে, যাতে করে দুনিয়ার মানুষ বিশ্বাস করতে পারে। এই জন্য মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে জিবরিল আমিনকে পাঠায় দিলেন। আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিলেন, জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন এসে হাজির হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবে মাত্র যুবতী বয়সে পদার্পণ করেছেন। তিনি কোনো পুরুষকে আজও পর্যন্ত তিনি কাছে থেকে দেখেন নাই। এতটা নিরাপদ, এতটা পর্দার মধ্যে থেকেছেন, এতটা বাউন্ডারির মধ্যে থেকেছেন, বাইতুল মুকাদ্দাসে থেকেছেন, খাদেম হিসেবে থেকেছেন। এই কারণে তিনি কোনো পুরুষের সংস্রব দেখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করার জন্য একটা নির্জন কামরার মধ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন, জিবরিল আমিনকে বললেন তুমি যাও মারিয়ামের ভিতরে তুমি রূহ ফুঁকে দাও। জিবরিল আমিন আসলেন এবং রূহ দিয়ে দিলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কিন্তু তিনি যখন ভীত হয়ে গেলেন, জিবরিল আমিন বুঝলেন, বললেন ভয় পাবেন না, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি কোনো সাধারণ মানুষ নই, সাধারণ কোনো পুরুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো দূত জিবরাইল। এরপরে যখন তিনি গর্ভবতী হয়ে গেলেন, এলাকার মানুষ নানা কানা ঘুষা শুরু করলো। বাধ্য হয়ে মানুষের অপবাদ এবং নির্যাতনের মুখে তিনি বের হয়ে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে সিরিয়া এবং জর্ডান সীমান্তবর্তী জায়গায় তিনি চলে গেলেন একটা নির্ধারিত সময়ে। সংক্ষেপে বলছি, ওখানে যাওয়ার পরে সন্তান গর্ভ থেকে দুনিয়া আসার সময় হয়ে গেল। এক পর্যায়ে যখন এমন অবস্থা, মারিয়াম আলাইহিস সালাম নিজের উপরে নিজে অসহায় বোধ করলেন। তিনি চিন্তা করলেন আমি আজকে এখানে অবস্থায় পিছনে মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে, আমার মরে যাওয়াটাই ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, দুনিয়ার মধ্যে তার সন্তানকে আনলেন ঈসা আলাইহিস সালাম। এবার তিনি চিন্তা করলেন এই সন্তান নিয়ে মহল্লার মানুষের সামনে কেমনে মুখ দেখাবেন। আল্লাহ বলে দিলেন যাও যাও, তোমাকে হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, খুব সংক্ষেপে লম্বা ঘটনা বলছি না, মারিয়াম আলাইহিস সালাম তিনি এবার ছোট কোলের বাচ্চাকে সঙ্গে করে এবার এলাকার মধ্যে আসলেন। এলাকার সমস্ত মানুষ মিলে দাঁড়িয়ে রইল। মারিয়াম যুবতী নারী, স্বামী নাই, কোনো পুরুষ নাই, কিভাবে তিনি সন্তানের বাবা মা হলেন এটা আমাদের জানা দরকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও মারিয়াম, তুমি কোনো প্রশ্নের জবাব তুমি তোমার জবান দিয়ে দিবে না, বরং তোমার জবান বন্ধ থাকবে, তার মানে তুমি কথা বলবে না।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, তোমাকে যে যা প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের জবাবগুলো তোমার কোলের ওই নবজাতক সন্তানের দিকে দেখায় দিবে। এবার আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাম মহল্লার মধ্যে আসলেন, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে আসলেন। সবাই জিজ্ঞেস করলো, মারিয়াম আগে তুমি খবর দাও, আগে তুমি সংবাদ দাও, আগে তুমি আমাদের কথার জবাব দাও, তোমার এই সন্তানের বাবাকে। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা এবং কুদরতের নিদর্শন অনেক দেখিয়েছেন। ওই কুদরতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন এটা, কোলের নবজাতকের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলিয়ে দিয়েছেন। এমন আরো ঘটনা আছে হাদিসের বর্ণনায়, আরো একাধিক সন্তান নবজাতক মায়ের কোলে থেকে কথা বলেছেন। ওই নবজাতকদের মধ্যে 4 জন আর 3 জন আরো আছেন, তাদের মধ্যে এই 4 জনের মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। আমি ওদিকে যাচ্ছি না। এবার যখন তারা বারবার প্রশ্ন করলেন, সমস্ত প্রশ্নের উত্তর নবজাতকের দিকে দেখা দিয়ে বললেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। এবার বলে দিলেন, এইদিকে না, তোমরা এই সন্তানের দিকে বলো, এদিকে ইঙ্গিত দিয়ে বললেন। আর লোকেরা বলল, তুমি আমাদের সঙ্গে মশকরা করো নাকি, নবজাতক কেমনে আমাদের প্রশ্নের জবাব দিবে? কারণ সদ্য দুনিয়ায় আসা সন্তান, সে তো এখন কথা বলার প্রশ্নই ওঠে না। কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই জন্য মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে দেখায় দিলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। এই কথা বলার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবজাতকের জবানটাকে জারি করে দিলেন, ওই নবজাতক মায়ের কোলে থেকে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। الله أكبر। ওই নবজাতক কোলে জবান খুলে গেলেন এবং বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জবাব দিয়ে বললেন, আমার পরিচয় তোমরা জানতে চাও? আমি কারো সন্তান নই, আমার কোনো বাবা নাই, আমার একটাই পরিচয়, আমি হলাম আমার আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের গড এবং মুসলিম ধর্মের আল্লাহর মধ্যে এখানেই পার্থক্য। খ্রিস্টান সম্প্রদায় সেই দিন থেকে বিশ্বাস করে নিয়েছে মেরি, মা মেরি, যেটাকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, মা মেরির গর্ভে যে যিশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ধর্ম এবং মুসলিমদের বিশ্বাসের মধ্যে অন্য ধর্মের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সুস্পষ্ট বর্ণনা করে দিলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো দ্বিতীয় সত্তা নাই, আল্লাহর সঙ্গে কোনোভাবে কোনো সত্তার অংশীদারিত্ব নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি কারো সন্তানও নন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের মধ্যে ইসলাম।
মুসলমান, ইসলাম ধর্ম, অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য। আরেকটা হলো ওগুলি শুধু ধর্ম, কিন্তু ইসলাম কেবল ধর্ম নয়, এটা হলো জীবন বিধানের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু বলে এরপরে সামনের দিকে যাই। জীবন বিধান আর ধর্মের পার্থক্য কি? ধর্ম হলো ধর্মীয় আনুষ্ঠানিকতা, এটার নাম হলো ধর্ম। আর জীবন বিধান মানে হলো আমার জীবনের সার্বিক গতিবিধি, তার জীবন পরিচালনার পদ্ধতি যেভাবে চলবে। ইসলাম আমাকে বলে দিয়েছে আমার নবীর মাধ্যমে তুমি কেমনে কথা বলবা, তুমি আরেকজনের সঙ্গে কেমনে কথা বলবা, তাও আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে কেমনে গোসল করব, তার বিধান আছে না নাই? আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করব, সেই বিধান ইসলামে আছে না নাই? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে যেমন আল্লাহর সঙ্গে শিরিক করাকে নিষেধ করে দিলেন, সেই সঙ্গে বলে দিলেন তোমার বাবার সঙ্গে কেমন আচরণ করবা, তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ করবা, তোমার প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করবা। আমার নবী শিখিয়ে দিলেন আওসানি জিবরাইল ইউসিনি জিবরাইল হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহ নবী বললেন জিবরিলকে পাঠায়া দিয়া প্রতিবেশীর সম্পর্কে আমাকে যেই নসিহত করা হয়েছে, যেই কথা বলা হয়েছে, আমার এই জিবরিল আমিনের কথাগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছে না জানে প্রতিবেশীকে মিরাসের সম্পত্তির মালিক বানায়া দেয়। তার মানে হলো একজন উত্তরাধিকারের সঙ্গে যেমন আচরণ হবে তার বর্ণনা আছে, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ হবে তার বর্ণনা আছে, আত্মীয়র সঙ্গে কেমন আচরণ হবে তার বর্ণনা আছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ হবে তার বর্ণনা আছে। তার মানে ইসলামের মধ্যে জীবনযাপন মুআমালাতের বর্ণনা আছে না নাই? ব্যবসা বাণিজ্য করবেন, আপনি দোকানদার মানুষ, এই দোকানদার মানুষ আপনি ওজনে কম দিবেন না বেশি দিবেন, এই নির্দেশনা ইসলামে আছে না নাই? আল্লাহ যেমন কোরআনে বলে দিয়েছেন, হাদিসে রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওজনে কেমনে তুমি কি করবা? ওই জাতি ধ্বংস হবে যারা ওজনে নেওয়ার সময় ঠিক মতো দেয়, ঠিক মতো নেয়, দেওয়ার সময় উল্টা পাল্টা দেয়। আপনি যাত্রাবাড়ি আড়ত থেকে মাছ কিনবেন 5 কেজি 1 পাল্লা, অন্য দোকানে মেপে দেখবেন 1 পাল্লা 5 কেজি নাই, আছে সেখানে 4.5 কেজি, ঠিক কিনা? দুধওয়ালার কাছ থেকে দুধ আনবেন 5 লিটার, ওজন দিয়ে দেখবেন 4.5 লিটার। আপনি বাজার থেকে চাল কিনবেন 1 মণ, বাছাই করার পরে দেখবেন 1 কেজি পরিমাণ পাথরের গুঁড়া আপনি চালের মধ্যে পেয়েছেন। আপনি সয়াবিন তেল কিনবেন, সেটার মধ্যে ভেজাল আছে। সরিষার তেল কিনবেন, দেখবেন কেমিক্যাল দিয়া নাক জ্বালায়া দিয়েছি, আসলে সরিষার তেল ততটা নাই। এই রকম প্রত্যেকটা জায়গার মধ্যে ভেজাল আছে। এই বিষয়ে সতর্ক করেছেন আমার আল্লাহ এবং নবী। তার মানে ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হলো জীবন বিধানের নাম। শুধু তাই না, বাথরুমে কেমনে যাবেন, পাওটা কখন দিবেন, বাথরুমে কেমনে আপনি ব্যবহার করবেন, সেটাও আমার নবী শিখিয়ে দিয়েছেন। এবং একজন মানুষের সাথে কি আচরণ করবেন, এগুলো যদি একটা একটা করে বলতে থাকি সময় পার হবে, কিন্তু ইসলামের কথা, আল্লাহর কথা বলা শেষ হবে। উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি لكلمات ربي لنفد البحر قبل أن تنفد
قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر তার মানে আল্লাহর কথা, ইসলামের কথা, দ্বীনের কথা বলতে থাকবেন, সময় পার হয়ে রাত পার হয়ে সকাল হয়ে যাবে। সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে কলম বানায়া বানায়া, কালি বানায়া বানায়া আপনি লিখতে থাকবেন। ওই সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। এমন আবার সমুদ্র তৈরি করার পরে তা দিয়ে লেখা শুরু করে দেন, পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কথা বলা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে পার্থক্য আছে না নাই? অন্যগুলো নিছক ধর্ম, ইসলাম নিছক ধর্ম নয়। ইসলাম হলো একদম কমপ্লিট, একদম পরিপূর্ণ জীবন বিধানের নাম। কোনো কিছুই জানার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কারণেই কোরআন অবতীর্ণ করার এক পর্যায়ে বিদায় হজের সময় আল্লাহ পাক জানায় দিলেন, হে রাসূল আপনি দুনিয়াবাসীকে জানায় দিন, নবী হিসেবে আপনি শেষ, আসমানি কিতাব হিসেবে এই কিতাব শেষ, আপনার জীবন দর্শন মানুষের কল্যাণের জন্য যা দরকার সব শেষ। আজকে এটার মাধ্যমে আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আপনার উম্মতের জীবনের কোনো কিছু জানার জন্য অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তার মানে জীবনের যত পদ্ধতি যা কিছু সবকিছু পরিপূর্ণ করে দিলাম আজকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একটা জীবন বিধান, জীবন পরিচালনার গাইডলাইন আমি দিয়ে দিলাম, যেই গাইডলাইনটার নাম হলো ইসলাম। কারণ এর আগে আরো যা দিয়েছি ওগুলো তারা সঠিকভাবে রাখতে পারে নাই, কারণ সেখানেও আমি দিয়েছিলাম কিন্তু তারা সব কিছু পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমি একটা গাইডলাইন দিলাম, এটার নাম হলো ইসলাম। আর এই ইসলামের একটা বিধান, একটা সংবিধান দিয়ে দিলাম, একটা গাইডবুক দিয়ে দিলাম, সেটার নাম হলো কোরআন। এটাও পরিবর্তন কেউ করতে পারবে না। তোমাদের জীবনের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, কারণ আগেরটা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআনকে পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হবে? কেন হবে না? তার প্রমাণ হলো আজকের এই 7-8 বছর, 9 বছর, 12 বছর, 13 বছরের হাফেজে কোরআনরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কবিতা মুখস্থ করেছেন একটাও মনে নেই, কত ইংরেজি কবিতা মুখস্থ করেছেন, কত রচনা মুখস্থ করেছেন, এবং কত দরখাস্ত অ্যাপ্লিকেশন মুখস্থ করেছেন, একটাও মনে নেই। কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করেছিলেন মক্তবে হুজুরের কাছে, ওটা কিন্তু আজও ভুলেন নাই, ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধানকে অক্ষত কেন রাখলেন, কিভাবে রাখলেন? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, জীবন বিধান হিসেবে ইসলাম দিলাম, এর সংবিধান দিলাম কোরআন, তোমাদেরকে গাইডলাইন কিভাবে চলবা, এটা কখনো পরিবর্তন হবে না, পরিবর্তিত করাও যাবে না। কারণ এটাকে সংরক্ষণ করা, হেফাজতের দায়িত্ব একমাত্র নিয়েছেন কি? ইয়ামামার যুদ্ধে যখন হাফেজে কোরআন সাহাবীরা শাহাদাত বরণ করেন, তৎকালীন সময়ে 70 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন। তার মানে হাফেজে কোরআনরা যখন শহীদ হয়ে যায়, তখন কোরআন লিপিবদ্ধ কোনো আকারে আকৃতিতে আসে নাই। কিন্তু এভাবে হাফেজে কোরআনগণ যদি শাহাদাত বরণ করতে থাকেন, একটা সময়ের পরে কোরআন দুনিয়া থেকে উঠে যাবে। এই জন্য কোরআন খলিফাদের যুগে এটাকে সন্নিবেশিত করে এখনকার এইরকম ভাবে একসাথে করা হয়। এটা যেমন একরকম, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমার আল্লাহ এই কোরআনকে জবানের জন্য সহজ করে দিলেন। বাচ্চারা জবান দিয়ে আওড়ায়, কিন্তু অন্তরের মধ্যে ধারণ করিয়ে দেন কি? আমরা মনে করি আমি মুখস্থ করেছি না, আমি মুখস্থ করি নাই। আমি যখন তারাবি পড়াই, প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে তেলাওয়াত করতেছি
এই তেলাওয়াতটা আসলে করার ক্ষমতা আমার নাই। এত তেলাওয়াত করতেছি, হঠাৎ সহজ জায়গায় গিয়ে পেছ লেগে যায়। কারণ কোরআনের এটাই বড় মুজিজা, তুমি পড়বা, কোথাও তুমি আটকাবা না, এমন এক জায়গায় যেখানে মানুষ আটকায় না তুমি সেখানে আটকায় যাবা। এটা হলো কোরআনের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো হাফেজে কোরআনরা তারাবি পড়ায়, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, কোনো দাড়ি কমা জের জবর কোনো ভুল হয় না। এগুলি সব টপ টপ করে হাফেজে কোরআনদের জবান দিয়ে বের করেন কে? এটা কিন্তু আল্লাহর ওয়াদা। যেই দিন সর্বপ্রথম কোরআন নাজিল হয় সেই দিনের প্রথম সিস্টেমটাই এমন করে দিয়েছেন যে তুমি জবান দিয়ে মুখস্থ করার দরকার নাই। সর্বপ্রথম জিবরিল আমিন যখন বললেন ইকরা কুম ইয়া মুহাম্মদ, তুমি দাঁড়াও এবং বড় ইকরা, নবী বললেন আমি পড়তে পারি না, এমন করে 3 বার বললেন। বুখারীর সর্বপ্রথম 2 নম্বর হাদিস হিসাবে 1 নম্বর যেহেতু নিয়তের হাদিস শুরুতে এনেছেন, এই জন্য সেই ক্ষেত্রে 2 নম্বর হাদিস 3 নম্বর হাদিস এগুলিতে বর্ণনা করা আছে। সেই জায়গার মধ্যে যখন বলেছেন, 3বার বলার পরে যখন বলছেন আমি পড়তে পারি না, মা আনা বিকারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়ানো, তিনি টান দিলেন সিনার সঙ্গে, সিনাটাকে জোরে চাপ দিলেন, জোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এই কথাটা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রিয়তমা স্ত্রী, তার কাছে যখন বর্ণনা করছেন, বলছেন এমন ভাবে ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে এমন ভাবে জোরে চাপ দিলেন মনে হয় যেন আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাবে। তার মানে এমন জোরে চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে এবার বললেন কুল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের এই সূরার প্রথম 5 আয়াত যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের জবান দিয়ে আয়াতগুলো পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আসতে থাকলেন আয়াত নিয়ে, যখন জিবরিল আমিন আয়াত নিয়ে আসেন, আল্লাহ রাসূল তখন জিহ্বাটা নাড়াচাড়া করে মুখস্থ করে করে স্মরণ করতে চান। কারণ একটা আয়াত নিয়ে আসছেন, এটা যদি পড়ে মনে না রাখেন, যদি ভুলে যায় তাহলে তো সমস্যা। আল্লাহ নবী জিহ্বা লড়াচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ওয়াদা এবং তার পরিকল্পনা, এই কোরআনকে অক্ষত রাখবো, এই কোরআনকে সিনার মধ্যে ঢুকায় রাখবো, এই কোরআনকে কখনো আমি পৃথিবী থেকে মুছতে দেব না। এই কোরআন আমার দিন, এই কোরআন আমার ইসলাম, এই কোরআন আমার প্রিয় নবীর দিন এবং এই আমার উম্মত আমার বান্দাদের জন্য এটা একটা সংবিধান। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ নবীকে প্রথমেই বলে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, তুমি তোমার জিহ্বাকে তাড়াহুড়া করে তুমি নাড়াচাড়া করবে না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটাকে আমি জমা করে দিব এবং এটাকে পঠিত করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহর রাসূলের মাধ্যমে শুরু করে আজও পর্যন্ত মানুষেরা কোরআন তেলাওয়াত করে অন্তরে ধারণ করেন। এই সব কিছুর ব্যবস্থা এবং পরিকল্পনা করে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি? সে কারণে ইসলাম কখনো নষ্ট হবে না। তবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, একটা কথা মনে রাখবেন, এই আজকের শুধু দিনে নয়, আল্লাহর রাসূলের সময় থেকেই নয়, একদম পূর্ববর্তী যুগের নবীদের থেকে, ওই মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ, আরো নবীদের যুগে বিভিন্ন ব্যক্তিরা ছিলেন, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। ইতিহাস থেকে তারা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে যারা ছিলেন তারা ইতিহাস থেকে কোনোদিন মুছে যায়নি। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? ইসলাম শেষ হবে না। সুতরাং এই ইসলাম বেঁচে থাকবে মানুষের জীবনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান হিসেবে ইসলামকে কবুল করুন, আমিন। এরপর আমি একটু কথা সংক্ষেপে বলছি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর বেশি সময় নেব না। কথা বলছি আর 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, কারণ ঢাকার মধ্যে অনেক রাত পর্যন্ত কথাবার্তা বলা মানুষের কষ্ট হবে। আমি আর 15 মিনিট, ঠিক 12:15টার সময় আমি দোয়া মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। সর্বশেষ করলে 20 মিনিট, অথবা যদি একটু আগে হয়ে যায় শেষ করে দিব। মানবতার মুক্তির একমাত্র পথ নাম কি? জোরে বলেন, নাম কি? ইসলাম। মানবতার মুক্তি কিভাবে আমি একটু বলি, সংক্ষেপে বলি। মানবতার মুক্তি ইসলাম এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
কোরআনের মাধ্যমে সর্বপ্রথম মুক্তির সনদ তিনি আহ্বান করলেন। পার্শ্ববর্তী মুশরিকদেরকে ডেকে একটা পাহাড়ের উপরে তিনি দাঁড়ালেন। ওই মক্কার মুশরিকদেরকে ডাকলেন। তারা লাত মানাত উজ্জা হুবলের উপাসনা করে, এক আল্লাহর তাওহীদ বাদ দিয়ে বহু তত্ত্ব বহু উপাস্যদের উপাসনা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে দিন দিলেন এবং তিনি তাদেরকে ডেকে বললেন, সমস্ত মুশরিকদেরকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই সেখানে ছিলেন, মুক্তির জন্য, কল্যাণের জন্য ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তার মানে হলো জীবন যেমন আল্লাহ দেন, বিধানও দেন তিনি। জীবনদাতা যিনি, বিধানদাতাও তিনি। এই জমিনে যিনি পাঠিয়েছেন তার বিধান মতো জীবন চলবে। তার মানে হলো আপনি অক্সিজেন গ্রহণ করেন আল্লাহর, কিন্তু নাফরমানি করেন আল্লাহর। আপনি খাদ্য খান আল্লাহর, নাফরমানি করেন আল্লাহর। অসুস্থ হলে সুস্থ করেন আল্লাহ। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতে বলে দিয়েছেন, আমি অসুস্থ হলে সুস্থ করেন কে? আমার ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন কে? সব কিছু আমার আল্লাহ করেন, কিন্তু দিন শেষে আমি আল্লাহর নাফরমানি করি, আমি আল্লাহর বিরোধিতা করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ করে দেন না, আমাকে সুযোগ দিয়ে দেন। আল্লাহর নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তার মানে যে আল্লাহ আমাকে লালন পালন করেন, যে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, সুতরাং জীবন পরিচালনা, দিন পরিচালনা, রাষ্ট্রের সব কিছু হবে কার বিধানে? আল্লাহ। আর যদি তোমার মনে হয় আল্লাহর বিধান মানতে তোমার ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাও তোমাকে দেখায় দিয়েছেন। তোমার যদি আমার বিধান মানতে ভালো না লাগে, মুয়াজ্জিন আজান দেয় তোমার বিরক্ত লাগে, মুয়াজ্জিন আজান দেয় নামাজে দাঁড়াইতে তোমার খারাপ লাগে, তোমার যদি নামাজে দাঁড়াতে মনে ভালো লাগে, আনন্দ লাগে, বুঝবা তুমি ইমানদার। নামাজ পড়তে যদি তোমার ভালো না লাগে, বুঝবা তুমি একজন বেঈমান। আর তুমি যদি আমার আল্লাহ, আমি আল্লাহর বিধান মানতে তোমার যদি সমস্যা হয়, তাহলে তোমার একটা জায়গা আমি বলে দিই, সেখানে গিয়ে তুমি আমার নাফরমানি করো। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সীমারেখার বাইরে গিয়ে তুমি নাফরমানি করতে পারো, কিন্তু সেটাও তোমার পক্ষে সম্ভব নয়। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইসলাম একমাত্র মানবতার মুক্তি, ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিলেন আল্লাহ নবীকে বলার জন্য, তারা মানলেন না। ওই সমাজের মধ্যে দীর্ঘদিনের কলহ বিবাদ ছিল, সেটাও তাদের অশান্তির কারণ। গোত্রে গোত্রে কলহ, এটাও অশান্তির কারণ। আল্লাহ নবী তাদেরকে বুঝালেন, গোত্রীয় কলহ দূর করলেন। ওই জাতির মধ্যে এর বাহিরেও, গোত্রগত কলহের বাইরেও তখনকার মানুষের মধ্যে যা যা অন্যায় ছিল, কন্যা সন্তান জন্ম নেওয়া অপরাধ মনে করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে মুক্তির ঘোষণা করে দিলেন। ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব
আলা সাআ মা ইয়াহকুমুন। মানবতার মুক্তি, কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে বাঁচতে দেওয়া হবে না, মাটির নিচে একদম জীবন্ত গেঁথে দাও, জীবন্ত মেরে ফেলে এবং জীবন্ত কবর দিয়ে দাও। আল্লাহর রাসূল বললেন না, এটা করা যাবে না, সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না, সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে। এবার কোরআনে সেই অবস্থা বর্ণনা করলেন, রাসূল বললেন কারো যদি কোনো সন্তান কন্যা সন্তান হয়, কারো যদি জীবনে 2টা কন্যা সন্তান থাকে অথবা 3টা কন্যা সন্তান থাকে, মান কানাত লাহু সালাসু বানাতিন আও আখাওয়াতিন, নবী বলে দিলেন মানবতার মুক্তি কিভাবে করে দিলেন। আল্লাহ নবী বললেন, এমন অসংখ্য হাদিসগুলো আছে, শব্দের পার্থক্যের বর্ণনার পার্থক্য রয়েছে, মূল থিম একটাই হলো মান কানাত লাহু সালাসু বানাতিন আও আখাওয়াতিন, কারো অধীনে 3টা কন্যা সন্তান কিংবা 3টা বোন আছে, তার কোনো আর কিছুই নাই। ফাআদ্দাবাহুন্না, তাকে তার শিষ্টাচার শিক্ষা দিল, তাকে লেখাপড়া শিক্ষা দিল, তার নৈতিকতা শিক্ষা দিল, তাকে লালন পালন করলো, সব কিছু করলো। এরপরেও তাদেরকে বিবাহ শাদী দিয়ে দিল। তার মানে হলো বাবা হিসেবে 2 কন্যার বাবা, বাবা হিসেবে 3 কন্যার বাবা। এই 3 কন্যার বাবা হিসেবে মনে কোনো কষ্ট নাই, 2 কন্যার বাবা হিসেবে মনে কোনো কষ্ট নাই, 1 কন্যার বাবা হিসেবে মনে কোনো কষ্ট নাই। তার পুত্র সন্তান নাই, সেই জন্য তার কোনো চিন্তাও নাই। আমার নবী বলেছেন, যদি কোনো মানুষ ওই কন্যা সন্তানদেরকে লালন পালন করে, তাদেরকে যদি বিবাহ দিয়ে দেয়, তাদের সমস্ত কিছু যদি সুন্দরভাবে প্রতিপালন করে, ওই মা এবং বাবা কিয়ামতের ময়দানে যদি কোনো কারণে জাহান্নামী হয়েও যায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই কন্যারা ওই মা বাবার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধকতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝায় দিলেন যে তোমার কন্যা সন্তান তুমি মেরে ফেলো, কন্যা সন্তান দাফন করে ফেলো না, এদেরকে বাঁচিয়ে রাখো। এদেরকে বাঁচিয়ে রাখে শুধু বাঁচিয়েই রাখবা না, তাদেরকে লালন পালন করবা, শিক্ষা দীক্ষা দিবা, ভালো পাত্র দেখে বিয়ে দিবা। তুমি অনেক ভুল করতে পারো, এই কাজগুলো তুমি করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন সামান্যতম আমলের অনেক মূল্য হবে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই সন্তানরা তোমার জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়াবে। ওরা বলবে, আল্লাহ, আমার বাবা আমার মা আমরা কন্যা সন্তান হিসেবে ছিলাম, এই জন্য অবহেলা করে নাই, আমাদেরকে লালন পালন করেছে, আমি তাদেরকে জাহান্নামে দিতে দেব না। আল্লাহ নবী বলেছেন, সন্তানদের বাধা হয়ে দাঁড়ানো মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আপত্তির কারণে, তাদের দোয়ার কারণে ওই মা বাবাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের অধিকার পাওয়ার পরেও চিল্লায়, বলে যে আমাদেরকে কম দিয়ে ফেললো, কম দিয়ে ফেললো। কেমনে কম দিল আপনাকে? আপনাকে বাবার বাড়ির সম্পত্তি দেওয়া হলো, আবার স্বামীর সেই সম্পত্তির অধিকার দেওয়া হলো, আবার আপনার জীবনের সমস্ত লালন পালনের জিম্মাদারি ওই স্বামী নামক পুরুষটার কাঁধের মধ্যে দেওয়া হলো। আপনাকে বলে নাই আপনি স্বামী লালন পালন করবেন, আপনাকে বলা হয় নাই সন্তানের ভরণ পোষণ আপনাকে করতে হবে, বরং পুরুষ নামক ওই ব্যক্তিটার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। কোরআন যেমন বলে দিয়েছে, হাদিস তেমন বলে দিয়েছে। কোরআন বলে দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, মহিলাদের উপরে পুরুষদেরকে এই কর্তৃত্ব নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে খুব মাথা খারাপ, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কারণটা কি, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীরা যা কামায় ওই স্বামীদের কামানো অংশ থেকে স্ত্রীর জন্য, সন্তানের জন্য স্বামীরা এই ভরণ পোষণ এবং খরচ করে। সুবহানাল্লাহ। স্বামীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে দৌড়ায়, স্ত্রীরা কষ্ট করে তাদের সংসার, এটা তো আল্লাহই সিস্টেম করে দিয়েছেন। আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা। বাহিরে একজন দায়িত্ব পালন করবে, ঘরে একজন। বাহিরের হলেন একজন চেয়ারম্যান, ঘরের হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হলেন স্ত্রী। আজকে রান্না কি হবে, সন্তান স্কুলে যাবে, কোথায় কি করবে না করবে, সমস্ত দেখভালের দায়িত্ব হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন স্ত্রী। আর স্ত্রী শুধু বলবেন ঘরে এটা লাগবে ওটা লাগবে, এটা দৌড়ায় দৌড়ায় জোগাড় করবে স্বামী। সুবহানাল্লাহ। সে কারণেই রাত 3টা বাজে আপনাদেরকে বলে, আমার মায়েরা কষ্ট করে, বোনেরা কষ্ট করে, তা তো বলছি, কিন্তু স্বামীদের কথা মানুষ কয়জন মনে করে? আমরা আমাদের কথা দিয়ে বলি, পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষেরা ঘুমায়, কিন্তু রাস্তার মধ্যে যারা চলে তারা দেখে। এই যে মনে করেন, আমি গতকালকে কক্সবাজার থেকে এসেছি, সকাল 8:30টায় ঢাকা ঢুকছি,
রওনা দিয়েছি ঠিক 12টায় স্টেজ থেকে নেমেছি। ঢাকা থেকে রওনা দিয়েছি 11টায়, বেলা 11টায় স্টেজে গিয়ে পৌঁছি হলো ঠিক 10:45। আমার স্টেজে 9:30টায় ওঠার কথা, 15 মিনিট দেরি হয়েছে। কারণ লম্বা রাস্তা, তারপরে যানজটের কারণে বিভিন্ন গাড়ি স্লো চলতে পারে না। এই কারণে উঠলাম, বয়ান শেষ করলাম, নামলাম, গাড়িতে উঠলাম, এখানে আসলাম। তার মানে 18 ঘন্টা টোটাল জার্নি হিসাব করলাম। এরপরে দিনের বেলা ঘুম কতটুকু, আজকে এখানে কালকে এখানে, এভাবে রাস্তার মধ্যে হাজার হাজার ট্রাক, হাজার হাজার বাস। এই বাসের ড্রাইভার কারা? এই ট্রাকের ড্রাইভার কারা? এই লেগুনার ড্রাইভার কারা? সিএনজি ড্রাইভার কারা? নাইট কোচের ড্রাইভার কারা? পিকআপ ভ্যানের ড্রাইভার কারা? রাতের বেলা ট্রেন চলে, সেখানকার ড্রাইভার কারা? রাতের বেলা লঞ্চ চলে, সেখানকার মাস্টার সুকানি কারা? এই সব পুরুষেরা দৌড়ায়। কেন? পুরুষেরা রাত নাই দিন নাই দৌড়ায় ঘরে তাদের স্ত্রী এবং কন্যা, পুত্র, সন্তান, মা বাবা তাদের ভরণ পোষণের জন্য, ঠিক কিনা? কঠিন এই দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আভ্যন্তরীণ জায়গায় আমাদের বোনদেরকে বানিয়ে দিয়েছেন, আমাদের স্ত্রীদেরকে বানিয়ে দিয়েছেন, আমাদের মায়েদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে পার্ট পার্ট করে দিয়েছেন। মানবতার মুক্তিতে এমনি এমনি হয় নাই। মহিলাদেরকে যখন নাকি বাঁচতেই দেওয়া হবে না, আল্লাহ পাক বললেন, শোনো ওদের অবস্থাটা কেমন ছিল জানো? ওদের অবস্থাটা এমন ছিল, কন্যা সন্তান জন্ম নিছে, শোনার পরে মুখটা কালা হয়ে যেত। কিন্তু আজকের সমাজে যেই পুরুষ নিজের স্ত্রীর গর্ভ থেকে যখন কন্যা সন্তানের জন্ম শোনার পরে যখন মুখ কালা হয়, ওই ব্যক্তিটার চরিত্র আর ওই আবু জাহেলের যুগের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। মানবতার মুক্তির মানে কি? মানবতার মুক্তি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যাতে লালন পালন সুন্দরভাবে করতে পারে সেজন্য আল্লাহ তাদেরকে অনুপ্রাণিত করে দিলেন। সুবহানাল্লাহ। গোত্রীয় কলহ, এই গোত্র সেই গোত্র, মারামারি, হত্যাকাণ্ড, কিছু থেকে কিছু হইলেই দুই গ্রুপের মারামারি, দুই গোত্রের মারামারি। আমি অল্পতেই শেষ করে দিচ্ছি। দুই গোত্রের মারামারি। মদিনা মুনাওয়ারায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে আউস এবং খাজরাজের মধ্যে দীর্ঘ 40 বছরের একটা বিবাদ সেখানে লেগেছিল, এবং বুয়াসের যুদ্ধ নামক একটা যুদ্ধ লেগেছিল। বংশ পরম্পরায় বাপ মারা গেছে, ছেলেরে বলে গেছে, ছেলে মারা গেছে, তার ছেলেকে বলে গেছে, 40 বছর যাবৎ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তাদের সেই যুদ্ধের অবসান ঘটিয়ে দিলেন। একই গোত্র আরেক গোত্রের সাথে মারামারি, হত্যাকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই হত্যাকাণ্ড যে ঘটাইলো আর যে নিহত হলো, দুইটাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম যে হত্যা করলো সে জাহান্নামী, ফামা বালুল মাকতুল, যে নিহত হলো সে কেমনে জাহান্নামী হয়, এটা তো বুঝলাম না। মানবতার মুক্তি কেমনে আসলো? আল্লাহ নবী বললেন, ইন্নামা হারিসুন আলা কাতলি সাহিবিহি, যে নিহত, যে খুন করলো সে তো হত্যা করেই ফেললো, কিন্তু যে নিহত হলো সেও কেন জাহান্নামী? কারণ ইন্নামা হারিসুন আলা কাতলি সাহিবিহি, কারণ সেও বের হয়েছিল প্রতিপক্ষকে যেন হত্যা করতে পারে, কিন্তু ভাব মতো পায় নাই, সে সিস্টেমে পড়ে গেছে। এটাই আমাদের সমাজের মধ্যে এখন আছে না নাই? গ্রুপে গ্রুপে, একই দলের গ্রুপে মারামারি, একই দলের ভিন্ন ভিন্ন গ্রুপে মারামারি, একজন আরেককে হত্যা করে ফেলছে। এটা হলো জাহেলি সভ্যতা, এটা কোনো মুসলমানের সভ্যতা না। মানবতার মুক্তি একমাত্র ইসলাম, এর বাহিরে আর কোনো মুক্তি হতে পারে না। যতই তন্ত্রমন্ত্র হোক না কেন, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন এই জাতির মুক্তি কোনোদিন হবে না, মানবতার মুক্তি হবে না। সব মুক্তি একমাত্র পথ হলো ইসলাম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রম পর্যায়ে ধীরে ধীরে একটি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই রকম অগণিত বর্ণনা, অগণিত ঘটনা, ইসলামের ইতিহাস, কোরআনের বর্ণনা, তাফসীরের বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানবতার মুক্তির কল্যাণে যে ইসলাম দেওয়া হয়েছে, এই ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। যেই কথাগুলো বললাম এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল